জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আপনারা যাতে সংসারে, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভক্তরা, মাতাজিরা, 2024-এর আজ কিন্তু মোহিনী একাদশী, যেটা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট বিধানের একাদশী, এবং এই একাদশী পালন করছেন যারা, জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। আর এই আজ আপনি যদি এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য নিজে শ্রবণ করেন, তাহলে কি হবে? জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনি সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা, মাতাজিরা, আমি এই সমস্ত একাদশী নিয়ে একাধিক ভিডিও নিয়ে আসি, যাতে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে পারেন, একাদশী কিভাবে করছেন সেগুলো নিয়মকানুন জানতে পারেন, একাদশীর পালনার সময়টা জানতে পারবেন। তাই আপনারা আজ নিষ্ঠার সাথে এই মোহিনী একাদশীর ব্রত শ্রবণ করুন। হরে কৃষ্ণ। কূর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কোথায় আছে? কূর্ম পুরাণে, যে আমাদের একটা পুরাণ আছে, সেখানে বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী মোহিনী আজ হচ্ছে, সেটার ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠি বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষী একাদশী কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। কে বলছে? মহারাজ যুধিষ্ঠি। হ্যাঁ, হস্তিনাপুরের যুধিষ্ঠি বলছে যে, হে রাজন, এই যে শুক্লপক্ষে বৈশাখ মাসের যে একাদশীর কি নাম, কি বিধি, বা একাদশী করলে কি ফল লাভ হবে, তা আমাকে সবিস্তারে আপনি আমার কাছে বর্ণনা করুন। তাই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে যুধিষ্ঠির মহারাজকে? যে হে ধর্মপুত্র, কারণ পাণ্ডবরা ছিল খুব ধার্মিক, তারা কৃষ্ণ ভক্ত ছিল, তাই এই জন্য তাদের নাম আরেকটা ধর্মপুত্র। যে হে ধর্মপুত্র, আপনি খুব উত্তম প্রশ্ন করেছেন। আপনি আমাকে করার আগে ত্রেতা যুগে যে আমাদের ভগবান রামচন্দ্র ছিল পুরুষোত্তম, সেও কিন্তু বৈশিষ্ট্য মুনির কাছে এই একাদশীর মাহাত্ম্য জানতে চেয়েছিলেন, আর সেটাই এখন আমি আপনার কাছে বর্ণনা করছি। তাই তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। কে বলছে? ত্রেতা যুগে রাম বশিষ্ঠ মুনিকে বলছে যে, আমি জনক রাজার যে মেয়ে জনক নন্দিনী সীতার বিরহে, যে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেছে, হ্যাঁ, তখন রাম খুব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছিল। তখনই সে বশিষ্ঠ মুনির কাছে বলছে যে, মুনিবর, আপনি এমন একটা ব্রতের কথা বলুন, যে ব্রত করলে জীবনের সমস্ত পাপ এবং সমস্ত দুঃখ ক্ষয় হবে। দেখুন, ভগবান হয়েও সে একাদশীর মাহাত্ম্য জানতে চেয়েছে একটা বশিষ্ঠ ঋষির কাছে। তাহলে কি দাঁড়ালো? রামচন্দ্র এই একাদশী ব্রত করেছেন, আর আমাদের তো অবশ্যই এই একাদশী ব্রত করা উচিত, ভক্তরা, মাতাজিরা। তাই এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বশিষ্ঠ মুনি উত্তরে বলছে যে, হে রামচন্দ্র, তুমি আমাকে খুব সুন্দর একটা কথা বলেছ। যদিও তোমার নাম নিলেই মানুষ কি হয়? অনেক পাপ থেকে উদ্ধার হয়ে যায়। তাই অধঃপতিত মানব জীবনের উদ্ধারের জন্য আমি তোমার কাছে এই বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা নিষ্ঠার সহিত শ্রবণ করুন। তাই বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো, এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। বশিষ্ঠ মুনি বলছে শ্রীরামচন্দ্রকে যে, এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী, এটা মোহিনী নামে প্রসিদ্ধা। সমস্ত পাপ, সমস্ত দুঃখ দূর হয় এই একাদশী ব্রতের কারণে। তাই রামচন্দ্রের মনে যেহেতু দুঃখ ছিল সীতার জন্য, তাই বলছে আপনি নিষ্ঠার সহিত শ্রবণ করুন, তাহলে দেখবেন
আপনার হৃদয়ের সমস্ত দুঃখ, সমস্ত পাপ দূর হয়ে যাবে এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণে। তাই আমিও বলছি ভক্তরা, মাতাজিরা, আজকে যেহেতু মোহিনী একাদশী, আপনারা নিষ্ঠার সহিত একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সহিত এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন এবং অন্যকে শ্রবণ করাতে উৎসাহী করুন। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশুভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ কাজ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। তারা ছিল বৈশ্যের, যে বিভিন্ন নলকূপ, জল, মঠ, মন্দির এসব তৈরি করে দিত। তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত দুরাচারী। সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত। পরশ্রী, সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। দৃষ্টবুদ্ধি, ওই বৈশ্যের পঞ্চম পুত্র, সে কি ছিল, মানে যত অসামাজিক কাজ, পরশ্রী গমন, বেশ্যাবৃত্তি, মদ, জুয়া, পাশা, দ্রুতক্রীড়া যেটাকে বলে, সব কিছু করত। এবং সে কাউকে সম্মানও করত না। বাবার ধন কি করে নষ্ট করবে, ব্রাহ্মণদের সে অশ্রদ্ধা করত, বৈষ্ণবদের অশ্রদ্ধা করত। মানে অসামাজিক যত কাজকলাপ এই দৃষ্টবুদ্ধির চরিত্রে ছিল। তাই পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবেই চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। কি বলছে, এই যে ধনপাল, তার যে পঞ্চম পুত্র ছিল দৃষ্টবুদ্ধি, সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখে নিজের ছেলে বেশ্যার ঘাড়ে হাত দিয়ে চলাফেরা করছে, ঘোরাফেরা করছে। তাই কোনো বাবা যদি এই একটা অপকর্ম দেখে যে আমার নিজের সন্তান এত বাজে, তাহলে কি হবে? সে অবশ্যই মনে মনে একটা আঘাত পাবে, মর্মাহত হয়েছে সেই ধনপাল। তাই এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহে থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করলো। তাই ধনপাল এই দৃষ্টবুদ্ধির এই বেশ্যাবৃত্তি দেখে কি করেছে, তাকে আর গৃহে ঢুকতে দেয়নি, বাড়ি থেকে বের করে দিয়েছে। আর দৃষ্টবুদ্ধি কি করেছে, শরীরে যা অলঙ্কারাদি, সোনা দানা, রূপা তামা যাই ছিল, এগুলো বিক্রি করে সে জীবনযাপন করেছে। আস্তে আস্তে কি হয়েছে, সমস্ত কিছু অর্থ তার ফুরিয়ে গেছে। আর ওই দিক দিয়ে যেহেতু অর্থ ফুরিয়ে গেছে, তাই বেশ্যারও তাকে ছেড়ে চলে গেছে। কারণ অর্থ যার কাছে নেই, তার কাছে সমাজে মূল্যহীন। তাই কি করেছে, যে অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। তাই অন্ন বস্ত্রহীন, এখন আর পয়সাও নেই, হিরেও নেই, কিছুই নেই, বাবার ধনও নেই দৃষ্টবুদ্ধির কাছে। তখন কি হলো, সে নিজের গ্রামেই চুরি করতে লাগলো। তাই 1 দিন 2 দিন 3 দিন চোর কি করে 1 দিন 2 দিন 3 দিন ছাড় পায়, 4 দিনের দিন কিন্তু ধরা পড়ে। তাই প্রহরীরা, রাজপ্রহরীরা মাঝে মাঝেই ধরতো, কিন্তু তার বাবা যেহেতু একটু সম্মানিত ছিল সমাজে, ধনপাল, তাই বাবার সম্মানার্থে তাকে ছেড়ে দিত। কিন্তু কদিন ছাড়বে, তাই পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়লো এবং ছাড়া পেল, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলো। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো। কারাগার ভোগ পর সে অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। তো এই যে বারে বারে নিজের রাজ্যে চুরি করছে, রাজা আর কদিন তাকে ক্ষমা করবে? তাই তাকে দণ্ড দিয়েছে এবং কারাগারে তাকে শাস্তিও দিয়েছে। তাই কি করলো, কারাগার থেকে সে ছাড়া পেয়ে গভীর বনে প্রবেশ করেছে। গভীর বনে প্রবেশ করে সে পশু পাখি
যেটা পায় সেটাকেই মেরে ভক্ষণ শুরু করছে, একটা পাপময় জীবনযাপন করছে এই ধনপানের ছেলে, পঞ্চম ছেলে দৃষ্টবুদ্ধি। তাই দুষ্কর্মের ফলে কেউ যখন সুখী হতে পারে না, তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষির গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। দেখুন, ভালো মানুষের সংস্পর্শে আসলেই কিন্তু মানুষের যতই খারাপ হোক, সে খারাপ কিছু ভুলে তার শুভবুদ্ধির উদয় হয়। তাই কি করেছে, একদিন সে কাণ্ডিল্য নগরে এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে। আর ঋষিবর কি করছে, বৈশাখ মাসে গঙ্গা স্নান করে আসছিল। আর তখন দৃষ্টবুদ্ধি তার সামনে দৈবক্রমে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর সেই ঋষির বস্ত্র থেকে কাপড় থেকে এক বিন্দু জল তার শরীরে পড়েছে। আর তৎক্ষণাৎ কি হলো, তার সমস্ত পাপ দূর হয়েছে, তার শুভবুদ্ধির উদয় হয়েছে ওই ঋষির গঙ্গার জলের স্পর্শে। তাই ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, হে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। এবার কি হয়েছে, যেহেতু শুভবুদ্ধির উদয় হয়েছে, তাই কি করেছে, ঋষিবরের চরণে লুটিয়ে পড়ে আমাকে বলছে যে, হে ঋষিবর, আপনি এমন কোনো ব্রতের কথা বলুন যে পূর্ণ প্রভাবে আমি এই দুঃখ জ্বালা যন্ত্রণার যে আছি তার থেকে যাতে মুক্তি পেতে পারি। তখন ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম জর্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। ঋষিবর বলছে যে বৈশাখ মাসের যে শুক্লপক্ষিয়া মোহিনী নামে একাদশী আছে, সেই ব্রত পালন করো। এই ব্রত পালন করলে কি হবে, তোমার হৃদয়ের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হবে। এবং কেউ যদি জন্মান্তরে, মানব জন্ম হোক, অন্য জন্ম হোক, পশু পাখির জন্ম হোক, যেই জন্মে আমরা পেয়ে থাকি এই মানব জন্মের আগে, যদি অজ্ঞাতবশ কারণে আমরা পর্বত সমান পাপ রাশি যদি করে থাকি, তাহলে সেটা এই মোহিনী একাদশী ব্রতের প্রভাবে তা একদম ধূলিসাৎ হয়ে যাবে। তাই মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। বশিষ্ঠ আমাদের রামচন্দ্র, আমাদের অবতারকে, এই পুরুষোত্তমকে বলছে যে সেই কৌণ্ডিল্য ঋষির কথা শুনে সেই দৃষ্টবুদ্ধি এই একাদশী ব্রত পালন করেছে এবং তার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। দেখেন, দৃষ্টবুদ্ধি এত সমাজের খারাপ কাজ করেও এই কাণ্ডল্য ঋষির প্রভাবে, এই বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী ব্রতের প্রভাবে তার জীবনের সমস্ত পাপ দূর হয়ে সে গরুর রথে আরোহণ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে গেছে। হরি বল হরি বল। এত সুন্দর একটা একাদশী এই মোহিনী একাদশী। তাই হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। বশিষ্ঠ মুনি বলছে যে এই ত্রিলোকে যজ্ঞ, দান, ধ্যান, হোম, পূজা যাই কিছু করুক না কেন, এই মোহিনী ব্রত একাদশীর কাছে এসব কিছুই আসবে না। আপনি পূজা পার্বণ, দান, যজ্ঞ বা বিভিন্ন দেবদেবীর স্থান ঘুরবেন, যে ফল সঞ্চয় করতে পারবেন, তার অনেক অনেক হাজার হাজার গুণ ফল সঞ্চয় করতে পারবেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী, আজ যে হচ্ছে মোহিনী একাদশী। এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ পাঠক এবং শ্রোতা উভয়ই সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারেন। যেমন আজকে যেমন আমি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করালাম, আমিও সহস্র গোদানের ফল সঞ্চয় করলাম। এবং যারা আপনারা শুনলেন এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য, সবাই এই সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারলেন। এই ভক্তরা মাতাজিরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন।
এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।